ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে রাস্তা বন্ধ। শুধু গাড়ির লাইনটা দেখো। ব্রিজের পর থেকে চড়াইটা শুধু দেখো, আর নিচে রয়েছে মাটি আর ছোট ছোট নুড়ি পাথর। ঢাকা এই পাহাড়টা পুরো সম্পূর্ণ বরফে ঢাকা, পুরো বরফে ঢাকা, পুরোটা স্নো। আর নিচ থেকে ঝর্ণার জলটা বয়ে আসছে দেখো। छोड़ के न जा पिया मैंने तुझको ये दिल दे दिया हो। গুড মর্নিং ফ্রম লাচেন। ঘড়িতে এখন বাজে 6টা। আমরা উঠেছি 5টা নাগাদ। রেডি হতে টাইম লাগলো, পুরো কমপ্লিট রেডি আছি। শুধুমাত্র রাইডিং জ্যাকেটটা পরবো, জাস্ট রাইডিং জ্যাকেটটা পরবো। ব্যাগও গোছানো হয়ে গেছে। ব্যাগে শুধুমাত্র নিয়েছি আমি রেনকোট নিয়েছি, জলের বোতল নিয়েছি একটা, আর অক্সিজেন ক্যান নিয়েছি। কারণ এইগুলো যারা তোমরা গুরুদাংবার লেকে রাইডে আসবে অবশ্যই মাস্ট এইগুলো কিন্তু অবশ্যই নেবে, কারণ এগুলো খুবই জরুরি। কারণ গুরুদাংবারের অল্টিটিউডটা অনেকটাই বেশি, যার কারণে কিন্তু অক্সিজেন ক্যানটা প্রয়োজন হতে পারে। সেই জন্য অক্সিজেন ক্যারি করাটাই কিন্তু বেটার। আর রুম থেকে মোটামুটি বাইরের ভিউটা দেখাচ্ছি। জায়গাটার আশপাশটা দেখো, আর এই সাইডটা দেখো পুরো সাদা, পুরো মাথাগুলো পুরো সাদা হয়ে আছে, সত্য স্নো পড়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের জার্নি স্টার্ট করব। খুবই একটি পবিত্র জায়গা গুরুদাংবার লেক। দিতে বাজে এখন 6:30, মানে একটু দেরি হয়ে গেল, কারণ আমরা একসঙ্গে তো প্রায় 4টে বাইক, মানে 8 জন যাচ্ছি। মানে বুঝতে পারছো, গ্রুপ রাইড মানে এর হবে তোর হবে না, এরকম একটা ব্যাপার থাকে। তাই আরও আগে বেরোনোর কথা ছিল, তাই একটু লেট হয়ে গেলো। 6:30 বাজে এখন আমরা বেরিয়েছি। আর সামনের ভিউটা দেখো, আর সামনে 1 কিলোমিটার আগেই আমাদের চেকপোস্ট রয়েছে। সেখানকার আর্মি অফিসারের সঙ্গে কথা বলবো যদি আমাদের গোপ্রো অ্যালাউ করে। সম্ভবত জানি অ্যালাউ করে না, তবু দেখবো কথা বলে, এবং কি আপডেট থাকে তোমাদের জানাচ্ছি। আর আপাতত আশেপাশের ভিউটা তোমরা দেখো। পাহাড়ের পরিবেশটা কতই না সুন্দর, শান্ত স্নিগ্ধ এক মনোরম পরিবেশ। সামনে দেখা যাচ্ছে নীল আকাশ, আর তার সাথেই রয়েছে একরাশি মেঘ। ছোট্ট একটা ব্রিজ দিয়ে ক্রস করে আমরা যাচ্ছি। সামনেই বাম দিকে পাথরের গায়ে হর্নের সাইন দেওয়া আছে, তার মানে এই টার্নিংয়ে আমাদেরকে হর্ন বাজাতে বলছে। বাম দিকে ফুলগুলো দেখো। পাহাড়ের এই সমস্ত ঢাল রাস্তাগুলো ভিডিওগ্রাফিতে যতটা দেখে সোজা মনে হয়, এটা কিন্তু ঠিক ততটা সোজা নয়। কারণ এইগুলো কাঁচা রাস্তা, আর রাস্তার রয়েছে ছোটো ছোটো পাথর, যেগুলো স্কিড করার চান্স খুব বেশি থাকে। তাই এই সমস্ত রাস্তাগুলো মোটেও সোজা নয়। সামনের ভিউটা দেখো, অসাধারণ দেখতে লাগছে। নীল আকাশ, তার মধ্যে রয়েছে সাদা সাদা মেঘ, আর পাহাড়ের ওই মাঝখান দিয়ে দেখা যাচ্ছে সদ্য স্নো পড়া পাহাড়ের চূড়াটা। ও, যেটা দেখতে লাগছে অসাধারণ। এই ব্রিজ দিয়ে শুধুমাত্র একটা করেই গাড়ি পাস হচ্ছে, তারপর আর একটা গাড়ি যাচ্ছে। তার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। একটা করে গাড়ি পাস হবে, তারপর আমরা বেরোবো এখান থেকে।
আর ব্রিজের নিচটা শুধু সুন্দর লাগছে, দেখো পাহাড়ি ঝর্ণার জল এখান থেকে বয়ে যাচ্ছে আর আস্তে আস্তে আমরা উপরের দিকে হয়ে যাচ্ছি। এই ব্রিজটা ঠিক ক্রস করেই রাস্তার কন্ডিশন কিন্তু আরও খারাপ, কারণ সামনেই সব গাড়িগুলো সেই জন্যেই পরপর লাইনে দাঁড়িয়ে আছে। উপরের দিকে ওঠার রাস্তা খুবই খারাপ। ব্রিজটা ক্রস করেই আমরা এই চড়াইটা পেয়েছি। এই চড়াইটা বেশ টাফ ছিল, কারণ রাস্তাটা ছিল পুরোপুরি মাটির, কাঁচা মাটির আর ছোটো ছোটো পাথর, যার ফলে চাকা কিন্তু রোলিং হচ্ছিল। রাস্তাটা বেশ টাফ ছিল। গুরুদংবার যাওয়ার পথে নিচ থেকে উপরে ওঠার সময় এই কিছুটা রাস্তা খারাপ আছে, বাদবাকি উপরের রাস্তা সবই মোটামুটি ভালো ম্যাক্সিমাম। আর এই সমস্ত রাস্তাগুলি আগে ভালো ছিল, ল্যান্ডস্লাইডের ফলে এই সমস্ত রাস্তাগুলি সব ভেঙে ধসে গেছে, যার ফলে কিছু রাস্তা একটু কঠিন, বাদবাকি উপরের রাস্তা মোটামুটি সবই ভালো। চড়াই এরকম ওঠার সময় টার্নিংয়ের মুখে উপরের দিক থেকে কোনো গাড়ি চলে আসে, সিচুয়েশনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। নিচের ওই সমস্ত ডেঞ্জারাস অফরোড পার করার পর এখন আমরা অনেকটা উপরের দিকে চলে এসেছি, আর এখানে রাস্তাঘাট কিন্তু যথেষ্ট ভালো। পাহাড়ের ওই মাথার উপর থেকে সূর্যটা দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। সকালের এই সুন্দর পাহাড়ের পরিবেশ দেখতে দেখতে আমরা সেই পবিত্র লেক গুরুদংবারের উদ্দেশ্যে যাচ্ছি। আমার ঠিক ডান দিকে দুটো পাহাড়ের মাঝখানের অংশটা দেখো, দারুণ লাগছে এখান থেকে। আর এই সমস্ত সামনের যে অংশটুকু সূর্যের আলো পৌঁছায়নি, তাই এই জায়গাটা বেশ কীরকম অন্ধকার মতো। আর সকালে এরকম ঠান্ডা ওয়েদার, আর আমরা যাচ্ছি খুবই পবিত্র একটি লেক, গুরুদংবার লেক। আর আমার সব টিমমেটরা, পিছনেও আছে একজন আর সামনেও দুজন আছে। খুবই টাফ রাস্তা আমরা পার করে এই উপরের পথে পৌঁছেছি। এখন রাস্তা বেশ ভালো, কিন্তু নিচে ওঠার সময় কিছুটা রাস্তা বেশ খারাপ ছিল, মানে অফরোডিং ছিল আর কি। তোমরা সামনের এই পাহাড়ের দৃশ্যটা দেখো, এক আলাদাই অনুভূতি সৃষ্টি করে। আর যখন তোমরা লাচেন থেকে গুরুদংবারের দিকে যাবে, এই রকম একটা সিনিক বিউটি দেখতে দেখতে তোমরা যাবে। চারিদিকে পাহাড় রয়েছে এবং পাহাড়ের উপরে রয়েছে সদ্য পড়া স্নো, আর রয়েছে চারিদিকে সবুজ গাছপালা, আর তার মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। লাচেন থেকে গুরুদংবারের দূরত্ব হচ্ছে 64 কিলোমিটার, যেটা অ্যাপ্রক্স সময় লাগে 2 ঘন্টার মতো। তবে 2 ঘন্টার বেশি সময় লাগবে, কারণ পাহাড়ের এই সমস্ত আঁকাবাঁকা রাস্তা আর নিচের কিছুটা অংশ বেশ মানে অফরোডিং ছিল, যার কারণে 2 ঘন্টার বেশি সময় লাগবে গুরুদংবার লেক পৌঁছাতে। আর রাস্তায় যেতে যেতে পড়বে এরকম একটা সুন্দর সিনিক বিউটি।
সমস্ত যে গাছগুলো দেখা যাচ্ছে ডান দিকে, যখন স্নো পড়ে দেখতে অসাধারণ লাগে। পুরো গাছগুলি পুরো একদম সাদা হয়ে একদম পড়ে থাকে। আস্তে আস্তে সূর্যের আলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। অসাধারণ অসাধারণ দৃশ্য। ওই পাহাড়ের ওই জায়গাটা লাগছে আর কি। এই যে টার্নিংটা আমি ঘুরছি, এটা ভালো রাস্তা বলে কোনো অসুবিধা হলো না, কিন্তু এটা যদি অফরোডিং হতো বা কাঁচা রাস্তা হতো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতো। আর জায়গাটা বস লাগছে দেখো। আর আমার ঠিক বাম দিকে পাহাড়ের মাথা থেকে সূর্যটা উঁকি মারছে, আর পাহাড়ের গা বেয়ে রয়েছে সাদা স্নো। ওফ, এক আলাদাই দৃশ্য। আবার একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, একদম ছোট্ট। সামনের ভেজা রাস্তাটা দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে বৃষ্টি হয়নি। যে সমস্ত গাড়িগুলো ওয়াটার ক্রসিং ক্রস করে গেছে সেই গাড়ির সমস্ত জল এই রাস্তা দিয়ে পড়তে গেছে, তাই রাস্তাটা ভিজে বলে মনে হচ্ছে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি দেখো অন্ধকার মতো, কারণ সূর্যের আলো কিন্তু এখন এখানে পৌঁছায়নি, তাই আলোর যে গুরুত্ব কতটা সেটা দেখলেই বোঝা যায়। সামনে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পর্বতমালা, আর নিচ থেকে বয়ে গেছে তিস্তা নদী। এই সমস্ত পাহাড়ের বরফগুলো গলেই জল হয়ে এই তিস্তা নদীতে পড়ছে, তাই এই সমস্ত নদীর জল কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর বন্ধুরা সামনে দেখো এই জায়গাটা সূর্যের আলো পড়ছে, এই জায়গাটার ভিউ দেখো এক আলাদা লেভেলের লাগছে। অসাধারণ নীল আকাশ, চারিদিকে সবুজ গাছপালা, পাহাড়। ওহ, এখানকার সিনিক বিউটিটাই আলাদা। সামনের এই জায়গাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর বাম দিকে রয়েছে একটা ভ্যালি, এখানে কিছু অল্প সংখ্যক বাড়িঘরও রয়েছে, সাধারণ এখানকার মানুষজন এখানে থাকে। আর সামনে ফ্ল্যাগগুলো দেখতে লাগছে দেখো, দুর্দান্ত। আর বাম দিকের ভ্যালিটা তোমরা দেখো, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, আর বয়ে গেছে নিচ থেকে তিস্তা নদী। আর ঠিক ওখানেই রয়েছে দেখো পুরো চারিদিকটাই ভ্যালিটার ওখানে ফ্ল্যাগ দিয়ে সাজানো রয়েছে, দারুণ লাগছে। মনে হচ্ছে যেন এই ভ্যালির এখানটা কিছুক্ষণ সময় কাটিয়ে যাই, কারণ এই ভ্যালিটা ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই। পুরো তাজা স্নো পড়ে রয়েছে। এই প্রথম মানে রাস্তার পাশে এই সদ্য তাজা স্নো দেখলাম, ও সত্যি মন ভরে গেল। গাছগুলো দেখছো, এইগুলো কিন্তু যখন স্নো পড়ে মানে
উইন্টারে, তখন কিন্তু এগুলো পুরো একদম সাদা, পুরো স্পুস গাছগুলো পুরো বরফে ভর্তি থাকে, আর যেটা দেখতে অসাধারণ লাগে। আর এখন স্নো রয়েছে, এই ডান দিকে দেখো স্নো রয়েছে। বরফগুলো দেখো পুরো বরফে ঢাকা, এই পাহাড়টা পুরো সম্পূর্ণ বরফে ঢাকা, পুরো বরফে ঢাকা, পুরোটা স্নো। আর নিচ থেকে ঠান্ডা জলটা বয়ে যাচ্ছে দেখো, ও সেই 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 সেই। আস্তে আস্তে আমরা গুরুগঙ্গা দেখেছি, এগিয়ে যাই। হাঙ্গু ভ্যালি থেকে আমরা যেখানে চেকপোস্ট রয়েছে সেখানে আমাদের পারমিটগুলো দেখালাম, দেখিয়ে তারপর আমি ভিডিও শ্যুট করছি, কারণ আর্মি এরিয়াগুলোতে একদমই ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নয়, আর খুবই রেস্ট্রিকশন এখানে। ও সামনের পাহাড়গুলো দেখো, পুরো ন্যাড়া পাহাড় দেখো, লাদাখে যেরকম ন্যাড়া পাহাড় থাকে এরকম ন্যাড়া পাহাড়, আর এই বাঁ দিকের পাহাড়গুলো পুরো বরফ জমে আছে, এখনো স্নো। আর ওদিকটা দেখো পুরো একদম সাদা, পুরো স্নোতে পুরো ঢাকা, পুরো দেখো পুরো স্নোতে ঢাকা। ও বন্ধুরা সামনে দেখো স্নোর কেক বসিয়ে রেখেছে, মনে হয় যেন কোনো বার্থডে বয়ের বার্থডে কেক ওপরে যেন বসানো রয়েছে, কেটে কেটে খেতে হবে, এরকমই দেখতে লাগছে। ও পুরো যেন পাহাড়ের মাথাটা যেন বরফের চাদর দিয়ে ঢাকা, সত্যি সেই সেই লেভেলের অসাধারণ দৃশ্য, অসাধারণ। না যা পিয়া छोड़ के न जा पिया, मैंने तुझको ये दिल दे दिया, हो मैंने तुझको ये दिल दे दिया, ओ पिया पिया। তুমি সামনের ভিউটা দেখো, দেখে গানটা মনে পড়লো, অসাধারণ। বরফের চাদরে পুরো ঢাকা সিকিম, বরফের চাদরে ঢাকা, আর সামনের এই মাউন্টেনটা দেখো, সেই 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 লাগছে। সত্যি কথা বলতে গেলে হয়তো গুরুদঙ্গমার লেক আসার আগে একটু নিচের দিকে রাস্তা খুব প্রবলেম হয়েছে, কিন্তু ওপরের রাস্তা একদম পুরো চাকাচাক রয়েছে, খুব ভালো রাস্তা, আর তার সঙ্গে রয়েছে এইরকম ভিউ। ও পুরো দেখে মন ভরে যাচ্ছে। আর তোমাদেরকেও ওই ক্যামেরার সাহায্যে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। এখানে জিলাপি রয়েছে, আর এখানে আরব কেক রয়েছে, বার্গার রয়েছে, এরকম ধরনের খাবার দাবার মোটামুটি তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে গেগাঁও চেকপোস্ট, যেটা গুরুদঙ্গা যাওয়ার আগে লাস্ট চেকপোস্ট পড়ে। মোটামুটি সবাই টেবিলে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, ছোলে বাটারে নিয়েছে, আর মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে, মনোজিতের পায়ে কুকুরে কোথায় কেন এই যে দেখাচ্ছ, মানে পুরো একদম প্যান্ট ছিঁড়ে দিয়েছে রাস্তার কুকুরে, এবং কামড়ে রক্ত বের করে দিয়েছে, পুরো একদম রক্ত বের করে দিয়েছে। ভ্যাকসিন অবশ্যই নিতে হবে। গুরুদঙ্গার যাওয়ার ঠিক আগের যে লাস্ট যে চেকপোস্ট করে, সেই চেকপোস্ট আমরা ক্রস করে নিয়েছি। এবারে আস্তে আস্তে এবার আমরা গুরুদঙ্গা যাবো। এই লাস্ট চেকপোস্টের পর আর কোনো চেকপোস্ট নেই আপাতত।
আর ঠিক এই রাস্তাটাই পুরোপুরি লাদাখের ফিল দেবে, কারণ এই রাস্তাগুলো টোটালি পুরো একদম পুরো ন্যাড়া, এবং আশেপাশে যে কটা পাহাড় থেকে সব কিন্তু ন্যাড়া, পুরো কেটুর মতো। গুরুদাঙ্গার এখান থেকে আর 13 কিলোমিটার মাত্র। আমাদের একটু তাড়াতাড়ি এই রাস্তাগুলো ক্রস করতে হবে, কারণ আমরা এই গুরুদাঙ্গার লেক ঘুরে যাবো লাচেং। লাচেং থেকে লাঞ্চ করে আবার আমরা লাচেংয়ের উদ্দেশ্যে বেরোবো। আর মোটামুটি রাস্তা কিছু কিছু জায়গায় বেশ খারাপ, এবং এখানে আমাদের বেরোতে অনেক সময় লাগবে, তাই যতটা পারবো তাড়াতাড়ি এই রাস্তাগুলো কভার করবো। কিন্তু সামনে ভিউগুলো দেখো, এই জায়গাটা পুরো লাদাখের মতো একদম। কারণ 2022-এ আমি লাদাখ গিয়েছিলাম, তখন যদি আমি ভিডিওগ্রাফি করতাম না, তাই হয়তো ভিডিও নেই। কিছু কিছু ফটো আছে, ছোটোখাটো ভিডিও আছে, তবে দেখেছি যেগুলো চোখে সেটাই বর্ণনা করছি। পুরো ওই রকম চিজ, পুরো দেখো চারিদিকে মেড়া, আর পাহাড়ের কাড়াগুলো শুধু দেখো, ও পুরো মায়াবী। এখান থেকে আর গুরুদাঙ্গার ডিস্টেন্স দেখাচ্ছে মাইলস্টোনে 12 কিলোমিটার মাত্র। এই সমস্ত গাড়িগুলো একদম ভোরবেলা এসেছিল, এরা গুরুদাঙ্গা করে ব্যাক করছে। জায়গাটা দেখো, ও আগে এই রাস্তাগুলো কিন্তু অফরোড ছিল, এখন সব মানে বিআরও সব রাস্তা করে দিয়েছে, তাই জন্য আমরা এত সুন্দর রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছি। বিআরওকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদেরই জন্য আমরা এত সুন্দর রাস্তা পেয়েছি, এবং যার ফলে আমরা এত সুস্থভাবে যেতে পারছি। কারণ এই কিছু বছর আগে থ্যাংক ইউ বিআরও, এত সুন্দর রাস্তা বানানোর জন্য। সামনে আর বাম দিকে পাহাড়গুলো শুধু দেখো, রং নিয়ে আলাদা। বন্ধু ডান দিকে কি দেখছি আমি, ও মাই গড, এটা কি মনে হচ্ছে যেন রূপোর মানে সিলভারের কোনো ডেলা যেন বসানো হয়েছে। ও মাই গড, শুধু লাগছে দেখো ফ্রেন্ডস, অসাধারণ। আর সূর্যের আলোর পড়ার পর যেন চিকচিক করছে, মানে অসাধারণ ভিউ। মানে না দাঁড়িয়ে পারলাম না, সত্যি কথা, রূপোর মতো চকচক করছে জায়গাটা। জানি না ক্যামেরা লেন্সে কতটা বোঝা যাচ্ছে, তবে নিজের চোখে যেটা দেখছি সেটা কিন্তু তোমাদেরকে বর্ণনা করছি আমি। পুরো পিকগুলো দেখো, পুরো স্নোতে ঢাকা, তার উপর সূর্যের কিরণ পড়েছে, যেন চকচক করছে, এটা মনে হয় সিলভার বসানো রয়েছে। ও অসাধারণ। চলো আরো সমস্ত তোমাদের সুন্দর দৃশ্য দেখাবো, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তবে বন্ধুরা, এখানে কিন্তু হাওয়ার দাপট প্রচুর, মানে ঠান্ডা হাওয়া, মানে বিশাল কনকনে ঠান্ডা। গুরুদাঙ্গা লেক হচ্ছে এমনই একটা পবিত্র জায়গা, মানে খুবই পবিত্র এখানে জায়গা এটা। আমরা বাবা ভোলেনাথকে স্মরণ করে আস্তে আস্তে আমরা গুরুদাঙ্গা লেকের দিকে এগিয়ে যাচ্ছি। তাই একবার হর হর মহাদেব।
ভিউটা দেখো, চারিদিকের নাজারাটা শুধু দেখো। ও যতটা পারি গুরুদাঙ্গার লেক তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করব, কারণ আমাদের ফের ব্যাকেও আসতে হবে। এবং পাহাড়ের রাস্তা মানে অল্প কিলোমিটার মানেও কিন্তু অনেক। এবং এছাড়াও কিছু কিছু রাস্তা বেশ খারাপ আছে গুরুদাঙ্গা আসতে গেলে, যেগুলো আমরা সম্মুখীন হতে হয়েছে। কিছু কিছু জায়গায় ফুটেজ নিয়েছি, কিছু কিছু নিতে পারিনি। এমনকি এমন সিচুয়েশান গেছে গাড়ি নিয়ে পড়েও গিয়েছি, মানে নিচে মাটি, মানে কোনো রাস্তাই নেই, পুরো কাঁচা কাঁচা মাটি, তাতে মানে চাকা শুধু রোলিং হচ্ছে, পড়েও গিয়েছি। কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল গুরুদাঙ্গা লেক, তা সেটা দেখবই। আর যেখানে বাবা ভোলেনাথ আমাদের আশীর্বাদ করেছে সেখানে করবই। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। সামনে একটা মাইলস্টোন রয়েছে, এখানে দেখে নেবো ওখান থেকে গুরুদাঙ্গার দূরত্ব কত। পনেরো কিলোমিটার এখান থেকে গুরুদাঙ্গার লেক। আমাদের আরও সব টিমমেটরা আগে যাচ্ছে, দূর থেকে দেখে বোঝা যাচ্ছে, কারণ চারিদিকটা পুরো তো ন্যাড়া পাহাড়, পুরো পাহাড়। সত্যি কথা বলছি, আলাদা আলাদা। এই ভ্যালিটা দেখেছো? দারুণ দারুণ দারুণ। এই জন্যেই পাহাড়কে আমি এত ভালোবাসি। এখানে অনেক বাইকাররা আছে, সব গুরুদাঙ্গা করে ফিরছে। আর প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া বইছে, প্রচণ্ড জোরে। আমি জানি না উইন্টার্সের জন্য আমার কথা তোমরা শুনতে পাবে কি না, বাট খুব জোরেই কিন্তু হাওয়া বইছে। সব রাইডার্সের দলরা গুরুদাঙ্গা লেক কমপ্লিট করে তারা ফিরছে, আর আমরা যাচ্ছি গুরুদাঙ্গা লেকের উদ্দেশ্যে। এখান থেকে 8 কিলোমিটার দূরত্ব গুরুদাঙ্গা লেকের। যত কাছে যাচ্ছি তত কিন্তু এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ। বন্ধুরা ডান দিকের এই পাহাড়টা দেখো, বাহ, পুরো মাথার উপর স্নো ভর্তি, দারুণ দারুণ। এবারে সেই পবিত্র লেকটা দর্শন করলে আমাদের গুরুদাঙ্গা লেক আসা কিন্তু সার্থক হয়ে যাবে। ঠাকুরের আশীর্বাদে বা ভোলেনাথের কৃপায় গোপ্রো অন হয়ে গেছে, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সেই স্বপ্নের গুরুদাঙ্গা। দেখো আগে গুরুদাঙ্গার কিন্তু এই যে এখন যে রাস্তাটা দেখছো তোমরা, এরকম ছিল না, মানে দুদিকে দেখো পুরো পাথরের পাঁচির মতো, সেটা ছিল না। আগে গুরুদাঙ্গা লেক টোটালি একটা ওই যেখানে সাইনবোর্ড রয়েছে সেখান থেকেই কিন্তু একটা খাড়া রাস্তা ছিল, যেটা ম্যাক্সিমাম বাইকাররা তুলতে কিন্তু হিমশিম খেয়ে যেত, এবং ওটা তোলাও খুব চাপ ছিল, যেহেতু এটা 17,800 কত ফুট বেশ যেন এটা উচ্চতায়। কিন্তু এখন সে তুলনা একদমই মানে সহজ করে দিয়েছে অনেকটা। দু 2025-এ
এখন গুরুদাঙ্গা লেক সে তুলনায় অনেক সোজা, বিশেষ করে এই জায়গাটা। আমি অন্যান্য কিছু কিছু টাফ জায়গা আছে সেগুলো বাদ দিয়েই বলছি, এই জায়গাটা অনেকটাই সোজা হয়ে গেছে। কারণ এই জায়গাটা তুলতে গেলে সত্যি কথা বলছি অনেক অনেক বড় বড় বাইক আসলে কিন্তু ফেল হয়ে যেত। আর সামনে আমাদের এক গ্রুপের রাইডার এগিয়ে যাচ্ছে, ও রয়্যাল এনফিল্ডের মেটেরিয়াল নিয়ে যাচ্ছে। সামনের ভিউটা দেখো, আর বাম দিকে দেখো, অসাধারণ অসাধারণ দৃশ্য। দুদিকে পাথরের দেওয়াল আর মাঝখান থেকে রাস্তা। ও চলো সেই গুরুদাঙ্গা লেক। এখানকার রাস্তা যদি তুমি একবার গুলিয়ে গেছো তা তোমার হর হর মহাদেব, পৌঁছে গেছি গুরুদাঙ্গা লেক। হর হর মহাদেব। সার্থক, লুক এট দ্য ভিউ। সেই স্বপ্নের পবিত্র লেক গুরুদাঙ্গা। শেষমেশ পৌঁছে গেলাম গুরুদাঙ্গা লেক, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল। তবে একটা কথা বলে রাখি, মানে বাইকার্স এবং ট্যুরিস্ট সব প্রত্যেকেই বলে রাখি, এখানে আসলে অবশ্যই অক্সিজেন ক্যান ক্যারি করবে, সাথে একটু জল এবং কর্পূর রাখবে। কারণ এখানে বেশি লাফালাফি করলে বা একটু ছোটাছুটি করলে কিন্তু সাফোকেশনের প্রবলেম হবে। তাই তোমরা অবশ্যই এগুলো ক্যারি করো। আর সত্যি কথা বলতে গেলে এখানে হেল্পও সেরকম পাবে না, কারণ এখানে আছে আর্মি ক্যাম্প, কিন্তু এখান থেকে মেন জায়গায় নিচে পৌঁছতে গেলে অনেকটা টাইম লাগবে। এটা আগে তুলতে গেলে অনেক বাইকার্সদের ফেটে যেত, এটুকু বলতে পারি। কিন্তু এখন সেই জায়গাটা আর নেই। আর আমার এই বিস্ট দাঁড়িয়ে রয়েছে যে অনেক বাধা, অনেক রাস্তা, অনেক কিছু অতিক্রম করে খারাপ ভালো সমস্ত রাস্তা আমাকে সঙ্গ দিয়েছে। আর শুধু জায়গাটা আস্তে আস্তে লাগছে দেখো। অর্পিতার একটু সমস্যা হয়েছে, অক্সিজেন মোটামুটি নিয়েছে, নিয়ে আপাতত বসে আছে। মোটামুটি ভাই কেমন আছে এখন? ঠিকঠাক আছে? কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক আছে অর্পিতা, ঠিক আছে মোটামুটি ঠিক আছে মোটামুটি। অর্পিতা একটু অক্সিজেন প্রথমে একটু সমস্যা হয়েছিল, এখন ঠিক আছে। আর জায়গাটা দেখো, শুধু সামনের জলটা দেখো পুরো নীল। মানে প্যাংগং লেক আমি তো গিয়েছি মানে 2022-এ যখন লাদাখ গিয়েছিলাম, তা প্যাংগং লেকেরও ঠিক সেরকম জলের কালার। একদম যে শেষ প্রান্তে যে কোনটা তোমরা ফ্রোজেন আছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা মানে কালারটা যেন আলাদা লেভেলের। মানে ঠিক যেমন মাছরাঙা পাখির যে গায়ের কালারটা হয় না নীল, ঠিক সেই রকমই, মানে আলাদা লেভেলই কালার। আর আজ থেকে যদি 10 বা 12 দিন আগে আসতাম, এই লেকটা পুরোই ফ্রোজেন ছিল। এবারে এখানে তো ওয়েদার কখন কি আসে বলা যায় না, তাই সময়ের সাথে সাথে ওয়েদার চেঞ্জ হয়। আর এর ঠিক পরেই হচ্ছে চায়না বর্ডার। আমাদের সব গ্রুপের মেম্বাররা ফটো তুলতে ব্যস্ত, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। এই পবিত্র গুরুদাঙ্গা লেক
দর্শন করার জন্য। আর এই ডান দিকের এই পাহাড়টা দেখো, মাথায় স্নো ভর্তি পুরো। অসাধারণ অসাধারণ অসাধারণ। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব। তা যেতে যেতে কথা বলছি, আর এখানে বেশি টাইম ওয়েস্ট করবো না, কারণ এখানে অক্সিজেনের খুবই সমস্যা হচ্ছে। গুরুদংমার থেকে ফেরার সময় আমি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম। তা এখানে এমনই একটা সিস্টেম, মানে অনেকগুলি আঁকাবাঁকা রাস্তা চলে গেছে, আমি সেই অন্য একটা রাস্তা চলে গেছিলাম। আবার ফের এখানকার ড্রাইভারগুলো এতটাই ভালো, এবার আবার আমাকে ফের আবার রাস্তা দেখিয়ে দিল। ল্যান্ডস্লাইড হয়েছে, যার কারণে রাস্তা বন্ধ, এই সমস্ত গাড়ি লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে। রাস্তা পরিষ্কার হবে, তারপর এই সমস্ত গাড়িগুলোকে ছাড়া হবে। তা আপাতত কখন ছাড়া হবে সেটা জানা নেই।